সকালবেলা ঘুম থেকে উঠলাম, তারপরে দাদু বললো ঢাকাপাড়া যেতে। তারপরে বন্ধুকে করলাম ফোন, বন্ধু বললো আসতে হবে দেরি। আমি বললাম ঠিক আছে, আসেক তাড়াতাড়ি। তারপরে 3 বন্ধু মিলে চললাম ঢাকাপাড়ার উদ্দেশ্যে। ঢাকাপাড়া কাজ আছে অনেক বাকি, তার মধ্যে একটি কাজ করতে যাবো আজকে। লাইন নেওয়া হয়ে গেছে অনেক আগে, কিন্তু ঘর ওয়ারিং করা হয়নি। তো আজকে ঘর ওয়ারিং করতে যাব, আর তোমাদের দেখাবো কিভাবে ঘর ওয়ারিং করে। তো ফাইনালি চলে আসলাম ঢাকাপাড়ার বাড়ি, আর এই দেখতে পাচ্ছ কাজ শুরু হয়ে গেছে। এই যে এখানে বোর্ড গুলো দেখতে পাচ্ছ, এই বোর্ড গুলো প্রথমে সেটিং করতে হবে। যেই বোর্ডটা দেখলে ওই বোর্ডের 2 পাশে ভাঙতে হয়, আর হাত দিয়ে ভাঙতে অনেক কষ্ট হওয়ার কারণে আমি চলে আসলাম দোকানে ব্লেড নিতে। ব্লেড নিয়ে চলে আসলাম বাড়ি। আর এখানে দেখতে পাচ্ছ এক এক করে সবগুলো বোর্ড খুলে সেটিং হচ্ছে। প্রথমে এখানে যত বোর্ড আছে সবগুলো বোর্ড সেটিং করতে হবে। এই যে আমার কাছে যেই বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা সেটিং হয়েছে, আর এইরকম করে সবকটা বোর্ড সেটিং করতে হবে। দেখতেছো এখানে আমি লাট গুলো খুব ভালো করে টাইট দিতেছি, আর এখানে গৌতম দা পাইপ গুলো টানাচ্ছে। প্রথমে পাইপের ভিতরে তার ভরতে হবে, তারপরে পাইপটা উপরে লাগাতে হবে। তো এখানে আমার কিছু জিনিস শর্ট পড়েছে, সেটা যাচ্ছি আনতে ভক্তপাড়াতে। তোমাদের দেখাবো কি কি আনতে গেছি আর কত টাকা লাগলো। ফাইনালি চলে আসলাম ভক্তপাড়ার একটা দোকানে, আর আমার লাগতো তার। এইখানে কিন্তু তুমি সব যাবতীয় জিনিস পেয়ে যাবে। এখানে এমন কোনো জিনিস নাই যে নাই, এখানে সবই পাওয়া যায়। আমার সব নেওয়া হয়ে গেছে। 20 হাত তার নিয়েছি, 2 হাত ফ্লেক্সিবল পাইপ, আর 6টা এল পাইপ নিয়েছি। ভাবতে পারিনি যে তার এতটাও শর্ট পড়বে। প্রথমে পাকুয়া থেকে এনেছিলাম 35 হাত, এখান থেকে নিলাম 20 হাত, মানে টোটাল 55 হাত। তাও তারে হলো না। আশা করি এই তারে হবে কিনা সেটাও সন্দেহ। যা হবে দেখা যাবে, সামনে যাই আরো। এই যে রাস্তাটা দেখতে পারছো, এটা হলো ভক্তপাড়া রাস্তা। এই রাস্তাটা আগে অনেকটাই ভালো ছিল, কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে, এর থেকে খারাপ রাস্তার হয় না। আরো বেশি খারাপ হওয়ার কারণ হলো এই রাস্তায় ট্রাক্টর চলে অনেক, আর জলও হয় রাস্তার উপর দিয়ে। এই রাস্তাঘাট ঠিক হবে কিনা বুঝতে পারছি না। অনেকদিন হয়ে গেল রাস্তাঘাটটা এমনই খারাপ হয়ে আছে। চলে এসেছি খুব কাছাকাছি, আর এই যে দেখতে পাচ্ছ আমার কাছে তার, আমার মনে হয় এই তারও হবে না। যা হবে দেখা যাবে। এইটুকু তো নিয়ে যাই আগে। এই যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ, সোজা গেলে হাঁসপুকুর ভুলকিমারি, বাদিকে গেলে ঢাকাপাড়া। তো চলে আসলাম নতুন বাড়ি। তো দেখতে পাচ্ছ গৌতম দা খুব সুন্দর করে বোর্ড গুলো লাগাচ্ছে। গৌতম দার কিন্তু এই লাইনের কাজে অনেক এক্সপিরিয়েন্স, অনেক ভালো কাজ জানে। তারে তাও শর্ট পড়ে গেল, তাই আজ কাজ সম্পূর্ণ করব না। মঙ্গলবারে তার আনবো, তারপরে আবার আসবো কাজে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।